হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, রয়্যাল এনফিল্ডের 350 সেগমেন্টের বাইকটা নিয়ে। আরেকটা ব্যাপার আপনাদের না বললেই নয়, ক্রোম কালারটা এতটা ফ্যান্টাস্টিক, মানে বলার মতো না। যেহেতু এটা নিকেল কালার আর এটা হচ্ছে স্টেনলেস স্টিল, আপনারা দেখতেই পারতেছেন সাইলেন্সারটা। তারপর হচ্ছে আমি পুরো বাইকটা আপনাদের রাউন্ড দিয়ে দেখাচ্ছি, মানে বইলা বোঝানোর মতো না। ক্রোম কালারের 3টা ভেরিয়েন্ট, রেড কালারটা হচ্ছে সুপার জোস। তো বাইকটা আমি একটু দেখাই আপনাদের, মানে বইলা বোঝানোর মতো না। আপনারা মানে আমি কি বলবো, মানে জোস, মানে এক কথায় টোটালি জোস। মানে এটার কালার, লুক, আউটলুকিং মানে সুপার, বইলা বোঝানোর মতো না। এখানে আপনারা যে যে রয়্যাল এনফিল্ডের লোগো দেখতে পাচ্ছেন, আর রয়্যাল এনফিল্ড যে একটা সুপার যে বাইক, এটা যে একটা যে রয়্যাল ফিল দেয়, এটা আপনাদের বইলা বোঝানোর মতো না। যারা এই বাইকটা রাইড করছে বা সামনাসামনি দেখছে, তারা হয়তো জিনিসটা বুঝতে পারবে। আর যেহেতু ক্রোম কালারের যতগুলো বাইক আছে, মূলত 3টা কালার, তো সবগুলোই হচ্ছে নিকেল ইঞ্জিন। এখানেও রয়্যাল এনফিল্ডের লোগো দেওয়া আছে। মূলত আগে ইঞ্জিনটা নিয়ে কথা বলি। একটা দানবের মতো ইঞ্জিন, আপনারা দেখতেই পারতেছেন যে 350 সেগমেন্টের ইঞ্জিন। আর মূলত বাইকটা বেশি জোস লাগতেছে স্পোক চাকা, আর এটা হচ্ছে ক্রোম কালার রেডের মধ্যে। আর ক্রোম কালারের মূলত হচ্ছে 3টা ভেরিয়েন্ট বের হয়েছে, এটা আপনারা অ্যাজ ইউজুয়াল সবাই জানেন। আর হান্টার, তারপর হচ্ছে আপনার ক্লাসিক, গান মেটাল। ক্লাসিকের মধ্যে গান মেটাল আর ক্রোম আছে, তারপর হচ্ছে মেটিওর আছে। তারপর 4টা আইটেম ভেরিয়েন্ট আমাদের বাংলাদেশে আসছে। তো মূলত হচ্ছে আপনার এটা হচ্ছে 19 ইঞ্চি সামনে যে স্পোক রিমটা আছে। আর মূলত আমি কোম্পানির কাছে এটা সিএট টায়ার ইউজ করা হয়েছে। তো এমআরএফ টায়ারটা যদি ইউজ করতো, আমি মনে করি যে এমআরএফ বেস্ট। আমার কাছে এমআরএফ টায়ারটা পার্সোনালি ভালো লাগে, কিন্তু কোম্পানি এটা সিএট দিছে। সামনে 19 ইঞ্চি স্পোক রিম, আর পিছনে হচ্ছে 18 ইঞ্চি, এটাও সিএট। তো কোম্পানির উচিত ছিল যে মানে এমআরএফ হলে বেস্ট হইতো। এমআরএফ আমার পার্সোনালি ভালো লাগে। আর অনেকের একটা ভুল ধারণা, অনেকে হয়তো আগে যেই আপনার রয়্যাল এনফিল্ডগুলো ছিল, সেগুলো মূলত ছিল আপনার হচ্ছে কার্বোরেটর ভার্সন। আর আমাদের দেশে যেগুলো লঞ্চ হয়েছে, এটা হচ্ছে এফআই টেকনোলজি। আর অনেকে ভাবতে পারে যে ভাই ইঞ্জিন তো সেম, কিন্তু টানও কি সেম? আসলে না। মূলত হচ্ছে আছে, অনেক ব্লগার আছে, অনেকে এই বিষয়টা কিন্তু মূলত আপনাদের মানে ইনশিওর করে নাই। এটার যে সিডিআই কন্ট্রোলারটা আছে, সিডিআই ইউনিটটা যে আছে, সেই ইউনিটটার মধ্যে কোম্পানি ভাগ করে দিচ্ছে। হান্টারের মধ্যে এক, ক্লাসিকের মধ্যে এক, তারপর মেটিওরের মধ্যে এক, বুলেটের মধ্যে এক। এই সিডিআইয়ের মধ্যেই আপনার বাইকের যে অ্যাক্সেলেশন, যে কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা আছে, রেডি পিক আপের যে অ্যাক্সেলেশনের যে ব্যাপারটা আছে, এটা সম্পূর্ণ ইস্যু নির্ভর করে। আর আরেকটা ব্যাপার আপনাদের, মূলত এটা হচ্ছে বাইবারের ক্যালিপার। আর বাইবারের ক্যালিপারের সাথে কিন্তু আপনারা সবাই মূলত পরিচিত। আর ব্রেকিং সিস্টেম নিয়ে কী বলবো, আমি তো চালাইতে চালাইতে আপনাদের। আর মূলত আরেকটা কথা, অনেকে ধারণা করে যে, হ্যাঁ আরেকটা জানাই দেয়, এখানে যে মোবিল ফিল্টারটা ইউজ করা হয়েছে, যেহেতু আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করছি, আমার নিজের একটা সার্ভিস সেন্টার আছে। এটা এফজেডএস ভার্সন 2 এর মোবিল ফিল্টার লাগে এই বাইকটার মধ্যে। এটা হয়তো অনেকে বলে নাই, যেহেতু আমি এটা নিয়ে কাজ করি, এটা জানি। এফজেড ভার্সন 2 মোবিল ফিল্টার আপনি ইউজ করতে পারবেন। আর এটার মূলত গ্রেড হচ্ছে আপনার 15W50। তো 15W50 গ্রেডটা যদি আপনারা না পান, সেক্ষেত্রে 20W50 দিতে পারবেন, বাজাজের মোবিলটা ইউজ করতে পারবেন নির্দ্বিধায়। আর কোম্পানির কাছে একটা কথাই বলার, যে এই বাইক নিয়ে মানে বিল কোয়ালিটি, আরেকটা জিনিস সুইচগুলো দেখাই, বিল কোয়ালিটি নিয়ে তো কোনো কম্প্রোমাইজ করে নেই। অনেকে বলে যে ভাই পাসিং সুইচ কোনটা, এই যে এটা হচ্ছে পাসিং সুইচ। তো আমরা মূলত এখানে পাস দিয়ে অভ্যস্ত। তো এটা হচ্ছে মূলত পাসিং সুইচ, আর এটা হচ্ছে হাই, এই নর্মাল, এই পাসিং সুইচ। অনেকে পাসিং সুইচটা খুঁজে পায় না। তো মূলত আমরা এখানে পাস দিতে দিতে মানে মূলত আমরা এটা হচ্ছে পাস দিতে দিতে অভ্যস্ত। আর হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ 3 এই কাজটা করে। কিন্তু এই জিনিসটা কিন্তু মূলত যারা ব্লগার আছে, রেগুলার ব্লগগুলো করছে, এরা কিন্তু এই জিনিসগুলো জানায় নাই যে মানে কোন কোন জিনিস। তো ড্যাশবোর্ডটা মানে ককপিটটা আপনারা দেখতেই পারতেছেন মানে ডিসপ্লেতে। তো মূলত এখন 10টা 6। এই যে আমরা চেঞ্জ করব কিন্তু এটা দিয়ে, এই যে ট্রিপ, এখানে কোনো বাটন নাই। মূলত আমাদের অ্যাজ ইউজুয়াল বাইকে কিন্তু এখানে থাকে, এই যে এখানে ওডোমিটার 209 কিলো বাইকটা চলছে। তারপর হচ্ছে ট্রিপ 1, ট্রিপ 2, ঠিক আছে। আর এটা হচ্ছে পাস, এই জিনিসটা হচ্ছে পাসিং সুইচ হিসাবে কাজ করে। আর এখানে একটা ইউএসবি পোর্ট আছে, এটা অনেকেই জানে না, ঠিক আছে। এই বাইকটা চার্জ দেওয়ার জন্য একটা ইউএসবি পোর্ট আছে, এটা অনেকেরই জানা নাই। তো এই জিনিসটা আপনাদের জানাই দিলাম। আর মূলত রয়্যাল এনফিল্ড কোম্পানির কাছে একটাই আবদার থাকবে, যেহেতু আমি মোটামুটি সব বাইকেই চালাই, সব বাইকেরই কাজ করি, তো পার্টসের বিল কোয়ালিটি ভালো, কিন্তু পার্টসটা যাতে রিজনেবল হয়। লুকিং গ্লাসের পর্যাপ্ত দাম শুনতেছি আমি, যেহেতু শিওর দামটা জানি না, অনেকের কাছে শুনতেছি 15,000, কিন্তু যেহেতু আমি নিজে জানি না, তো সেই ব্যাপারে নাই যাই। কিন্তু আমি চাবো যে যেই কোম্পানির বাইক হোক, পার্টসের দামটা কম হোক, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা চলে আসতে পারে। তো আর হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে ভাই পিসের সিটটা কই গেছে। ভাই কোম্পানি পিসের সিট দিছে, আমি সিটটা খুলে রাখছি, ঠিক আছে। তো সিঙ্গেল রাইড করি, ভাল লাগে। আর এটা লং ট্যুরের জন্য বেস্ট একটা বাইক হবে ইনশাল্লাহ।
ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।